আমি ঈশ্বরের কাছে আরোগ্য চাই এবং তা আসে। আমি ঈশ্বরের কাছে একটি চাকরি চাই এবং তা প্রচুর পরিমাণে আসে। আমি একটি গাড়ি চাই এবং তা আসে আমার ধারণার চেয়েও ভালো। তুমি ভাগ্যবান, অন্তত যাই হোক, অন্তত পৃথিবীর জিনিসপত্রে। কিন্তু যখন আমি একটি স্ত্রীর জন্য প্রার্থনা করি, তিনি উত্তর দেন না। কেন? যতটা ভাগ্যবান ভেবেছিলাম ততটা ন। অন্য জিনিসগুলি সবই কাকতালীয় হতে পারে, কারণ পৃথিবীতে অনেক লোক আছে যারা ভালো চাকরি, ভালো গাড়ি এবং এমনকি হাসপাতালে আরোগ্য পায়। তুমি ডাক্তারদের জিজ্ঞাসা করো, অখ্রিস্টানরাও আরোগ্য পায়। আমি বলছি না যে ঈশ্বর এই সব জিনিসে নেই, কিন্তু মনে রাখো, ঈশ্বর একজন প্রেমময় পিতা এবং তুমি বলতে পারো না যে তিনি যত্ন করেন না। তোমার জন্য একটি ভালো স্ত্রী পাওয়া একটি ভালো গাড়ি পাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি তুমি তা বিশ্বাস করো। নিশ্চিতভাবে একটি ভালো স্ত্রী তোমার জন্য যে কোনো দিন একটি ভালো গাড়ির চেয়ে অনেক বেশি ভালো করবে, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তোমার প্রতি আগ্রহী। যদি তুমি তার কাছে যাও অবিশ্বাস নিয়ে, তুমি তা পাবে না। তাহলে আমি তোমাকে একটি সংজ্ঞা দিই, আমার সংজ্ঞা, যা আমি বহু বছর ধরে কাজ করেছি। আমি তোমাকে বাইবেলে এর জন্য একটি সঠিক পথ দিতে পারি না, কিন্তু এটি এর উপর ভিত্তি করে, যদি তুমি মন্দ হওয়া সত্ত্বেও তোমার সন্তানদের ভালো উপহার দিতে জানো, তাহলে তোমার স্বর্গীয় পিতা কত বেশি ভালো উপহার দেবেন। যেমন মথি 7:11 বলা হয়েছে, যারা তাকে জিজ্ঞাসা করে তাদেরকে। সুতরাং সেই পথটির উপর ভিত্তি করে আমার সংজ্ঞা, বিশ্বাস হলো এই: ঈশ্বর আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা দেওয়ার জন্য তিনি আমার চেয়ে বেশি আগ্রহী। এখানে অবিশ্বাসের সংজ্ঞা, আমি ঈশ্বর আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পাওয়ার জন্য বেশি আগ্রহী, ঈশ্বর আমাকে তা দেওয়ার জন্য যতটা আগ্রহী। এখন বলো, তোমার কাছে কি আছে, অবিশ্বাস না বিশ্বাস? তোমাদের অনেকেই বলবে তোমাদের কাছে অবিশ্বাস আছে। তুমি মনে করো তুমি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য ঈশ্বরের চেয়ে বেশি আগ্রহী। আচ্ছা, আশ্চর্য নয় যে তুমি কখনো পবিত্র আত্মায় পূর্ণ হও না, কারণ এটি অবিশ্বাস। অবিশ্বাস হলো আমি বেশি আগ্রহী, ঈশ্বর তেমন আগ্রহী বলে মনে হয় না। আচ্ছা, তুমি সেই মনোভাব রাখো, তুমি কখনো আত্মায় পূর্ণ হবে না। এটি বিশ্বাসে পরিবর্তন করো। ঈশ্বর আমার চেয়ে বেশি আগ্রহী যে আমি তার পবিত্র আত্মায় পূর্ণ হই। ঈশ্বর আমার চেয়ে বেশি আগ্রহী যে আমি তার পছন্দের সঙ্গী পাই। কিন্তু যখন তিনি তোমাকে তার পছন্দের সঙ্গী দেন, তখন বলো না, ও প্রভু, সে আমার জন্য যথেষ্ট সুন্দর নয়। হয়তো তিনি তোমার মধ্যে সেই মনোভাব দেখেন, তারপর ঈশ্বর বলেন, যাকে তুমি পছন্দ করো তাকে খুঁজে নাও। আমি বলছি না যে তুমি একজন সুন্দরী স্ত্রী খুঁজবে না, কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তিকে খুঁজবে। তুমি জানো, প্রবচন 11:22 বলে যে সৌন্দর্য কেবল একটি সোনার আংটির মতো। যদি একজন মহিলার চরিত্র শূকরের মতো হয় এবং তার সৌন্দর্য সোনার আংটির মতো হয়, তবে এটি একটি শূকরের নাকে সোনার আংটি। এবং তুমি সোনার আংটিতে এতটাই প্রেমে পড়ো যে তুমি শূকরকে বিয়ে করো। তোমাকে সাবধান হতে হবে। কিন্তু এটাই অনেক পুরুষ করে। বাহ, কি সুন্দর মেয়ে, কি সুন্দর সোনার আংটি, মানে এটা শূকর, তা ভুলে যাও, আমি এটা বিয়ে করতে যাচ্ছি। এটি প্রবচন 11:22। এটি আমার ধারণা নয়, উদাহরণটি ঈশ্বর নিজেই যে দিয়েছেন। তাহলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে তা দেবেন।